আজকে চলে এসেছি তেল ছাড়া জল ছাড়া একটা খাট্টা মিঠা কাঁচা আমের চাটনি নিয়ে। খুব ইজি প্রসেস, খুব কম জিনিস দিয়ে বানিয়েছি। এটা সারা বছরও রাখতে পারেন, আবার 1 মাসের জন্যও রাখতে পারেন, রোদেও দিতে হবে না, তেল ব্যবহার করিনি। তো দেখতে থাকুন কিভাবে বানিয়েছি, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে থাকি কিভাবে বানিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি 4টে কাঁচা আম। এটা প্রায় 700 গ্রাম ওয়েট ছিল 4টে কাঁচা আমের। প্রথমেই বলে রাখি, আমগুলো ভীষণ টক ছিল। যতটা মিষ্টি আশা করেছিলাম একদম পাইনি, যার জন্য আমাকে চিনি অনেকটা পরিমাণ দিতে হয়েছে। পছন্দ মতো পিস করে নিয়ে নেবেন, কিন্তু যে পিসই করুন একদম ছোট ছোট পাতলা পাতলা হবে, কারণ আমি এখানে জল ব্যবহার করব না, তেল ব্যবহার করব না। সুতরাং আমাকে ছোট ছোট ঝিরিঝিরি করে কাটতে হবে, যেভাবেই কাটুন আপনি। একটা প্যান বসিয়ে প্যান গরম করে আমি তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো নুন, কারণ বেশ টক ছিল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করব এবং আমের থেকেই জল বেরোবে, সেটা আপনারা দেখতেই পাবেন। এখন পুরো হাই হিটে আঁচ থাকবে। এটা গ্যাসের ওভেনেও করতে পারেন, ইন্ডাকশনেও করতে পারেন, যার যাতে সুবিধা। কাঁচা আম শেষ তো হয়েই গেছে প্রায়। তো শেষ হওয়ার আগে আমরা সবাই বাড়িতে কোনো না কোনোভাবে আচার বানিয়েই থাকি। তো আজকে আমি এটাই করছি যে কম জিনিসপত্র দিয়ে এবং তেল জল দুটোকেই অ্যাভয়েড করেছি, যাতে জলটা অ্যাভয়েড করেছি। এই জন্য আচারটা বহুদিন খুব ভালো থাকে, আর ফ্রিজে রাখলে তো কথাই নয়, ভালো থাকবেই এমনি, আর রোদেও দিতে হবে না, খুব সুন্দর টেস্ট হবে। এবারে আমি বলি, এখানে আমি প্রায় 300 গ্রাম চিনি আমি ব্যবহার করেছি। তো একটু যেহেতু টক মিষ্টি রাখছি, তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 200 গ্রাম মতো, এবং পরে আমি বাকি আরও 100 গ্রাম ব্যবহার করব, সেটা দেখাচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি যতক্ষণ না আমগুলো গলা গলা ভাব হতে থাকে। পুরনো বন্ধুদের যারা আমার সাথে আছেন দীর্ঘদিন ধরে, 3-4 বছর ধরে, কারণ আমার 4 বছরের চ্যানেল, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যে সমস্ত ভাই বোন দিদি দাদা সবাই যারা রয়েছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আমার রেসিপি ভালো লাগে, যদি আমার চ্যানেল ফলো করেন, একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং বেল বাটনটা দিয়ে দেবেন, তাহলে নিউ রেসিপি দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে যে আমের আচার, টক মিষ্টি আচারটা বানাচ্ছি, এটা রুটির সাথে, পরোটার সাথে তো যাবেই, এর বাইরেও ভাতে বা কোনো লাঞ্চেও লাস্ট পাতে আমরা এটা খেতে পারি। এই দেখুন, জল আমি ব্যবহার করিনি, কিন্তু অটোমেটিক জল এখান থেকে বেরোচ্ছে। এই জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ আমরা এটা নাড়তে থাকবো। এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে। আঁচ থাকবে হাই হিট, গ্যাস থাকলে হাই ফ্লেম থাকবে, আমি ইন্ডাকশনেও হাই হিট করে রেখেছি। এইবারে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চা, এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এবারে কেউ যদি
খুব ঝাল খেতে চান তাহলে একটু আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি, কারণ আমি এরপরে যে মশলা ইউজ করব সেখানে অটোমেটিক সেখানে ঝাল হয়ে যাবে, কারণ সেখানে অলরেডি শুকনো লঙ্কা দেওয়া আছে। বেশ ভালো করে নাড়াচাড়া করছি, একটা সুন্দর কালার এসে যাচ্ছে। এই যে আবার আমি বাকি চিনি 100 গ্রাম মতো চিনি এটা আমি ব্যবহার করলাম। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু বেশি চিনি ব্যবহার করতে পারেন, সেটা নিজেদের পছন্দ মতো দেখে নেন। চিনি দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। এখানে ভাজা মশলা ব্যবহার করলাম 2 চামচ মতো, পুরো এখানে শুকনো লঙ্কা দেওয়া আছে, হালকা, বেশি নয়। তো এখানে আমার চ্যানেলে ভাজা মশলার রেসিপি দেওয়া আছে, কারণ মনে হলে দেখে নিতে পারেন। এখানে কীভাবে বানিয়েছি সেটা পুরোটাই দেওয়া আছে। ভাজা মশলা 2 চামচ দিয়েছি এবং নাড়াচাড়া করছি, এবং তার সাথে সাথে কালার কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। চিনি দেওয়ার সাথে সাথে কিছুটা কালার চেঞ্জ হলো, তারপরে আরও কষানোর পরে ভাজা মশলা দিয়েছি, ভাজা মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু আরও কালারটা চেঞ্জ হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এবং তার সাথে তো দেখতেও সুন্দর লাগছে, সেটা তো দেখতেই পাচ্ছেন সকলে। এইভাবে করলে দুর্দান্ত টেস্ট হয় এবং বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দ হবে। এখানে আমি এই জিনিসটা ব্যবহার যেটা করছি, এটা সবাই ব্যবহার করবেন। এটা আমি একটা টিপস আপনাদের দিয়ে দিচ্ছি, এটা অনেকেই জানেন না। এইটা আমি ব্যবহার করলাম 1 চামচ মৌরি এবং সামান্য হাফ চামচেরও কম একটু মেথি এবং 1 পিঞ্চ মতো দারচিনি। সেটাকে ভালো করে হালকা ফ্রাই করে আমি ওটা ডাস্ট করে নিয়ে এটা আমি লাস্টে দিলাম। এর ফলে কি হবে, একটা সুন্দর একটা চাটনিতে স্মেল পাবেন। এবং এর একটু কিছু অংশ আমি রেখে দিয়েছি, সেটা আমি লাস্টে একটু ডেকোরেশন করার জন্য ওপরে ছড়িয়ে দেবো। তো এই মশলাটা কিন্তু চাটনিটাকে পুরো একটা অন্যরকম মাত্রায় পৌঁছে দেয়, এবং খাওয়ার সময় প্রতিটা স্টেপেই কিন্তু একটা দারচিনির স্মেল পাবেন, সেটা বুঝতে পারবেন খাওয়ার সময়। এবং এর জন্য কিন্তু একটা অন্যান্য মানে চাটনি বলুন, আচার বলুন, যাই বলুন, তো এটা কিন্তু একটা অন্যরকম টেস্ট এনে দেবে। তো এখানে আমের আচারের ক্ষেত্রে এটা একটা সুন্দর টেস্ট আনবে এবং তার সাথে স্মেলও পাবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমাদের চাটনি রেডি, আমি পুরো নামিয়ে নিলাম। এবারে লাস্টে একটু মশলা দিয়ে আমি ডেকোরেশন করে দেবো। দেখুন কীরকম কালার এসছে, সুন্দর, খেতেও সুন্দর হয়েছিল। আপনারা করে দেখবেন, ফ্যামিলির সাথে শেয়ার করুন, আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।